নবীজি সিদ্দিক আকবরের বাসাইয়া কইলা, ও আবু বকর, আমি দুনিয়ায় থাকতেও দেখলাম তুমি আবু বকরের জমাত অত বয়লা করলাই, একলা নামাজ পড়ায়। কইতে না কইতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নূর চৌকে দিয়া টলটলাইয়া পানি পড়ে। লগে লগে রব্বুল আলামিন তাবারাক তাআলা কইন, জিবরাইল তুমি দৌড়িয়া যাও, আবু বকরের রাতকুর ঘটনা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ জানেন না। তানে কইও বেজার হইতা নাই, আবু বকরের উপরে নারাজ হইতা নাই, আবু বকরের উপরে আমি আল্লাহ রাজি। সুবহান, আমি আল্লাহ রাজি। লগে লগে জিবরাইল আইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বইন সালাম করেন আর কোন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকে আপনার কাছে সালাম পাঠাইছেন আর আমি জিবরিলে পাঠাইছেন, আপনি আবু বকরের উপরে নারাজ হইতাই নাই, আল্লাহ আবু বকরের উপরে রাজি। নবীজি কইলা, ও জিবরিল, প্রত্যেক দিন তুমি আমার সামনে আইতে সময় তুমি জন্নতি পোশাক ভিন্দিয়াও, জন্নতর ভাগলি তুমি লাগাইয়াও। আজ দেখি তোমার গার মধ্যে আপনার 2 টুকরা রাখা বলে খাজুরের বাতা দি বান্দা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর সম্মানার্থে আমি জিবরিল নাই, যত ফরিস্তা সারা ফরিস্তারে আল্লাহ পাকে আপনার আদেশ করছেন, আমার ফরিস্তা বললি আমার আবু বকর সম্মানার্থে আজ জন্নতর পোশাক খুলিলাও আর খাজুরের ভাত্তা দিয়া গাইড দেবা কাপড় তোমরা পরিধান করো। এর লাগে নবীজি কইছেন, আল্লাহ পাকে কইছেন যে আল্লাহ আবু বকর রাজি, আবু বকরের কাপড় নাই, আবু বকর কত ধনী আসলা সম্পূর্ণ দিয়া আজ ওলা বিকারি ওলা ফকির হইছন, সত্রে আওরত আটুত থাকি নাবি পর্যন্ত গুর্তা কাপড় নাই, বালিশ ভারিয়া বালিশের কাপড় কান দিয়া খাজুরের বাত্তা দিয়া ওগু সিলাই করতা ইলাও পর্যন্ত সুই সুতা নাই, খাজুরের ভাত্তা গাইড দিয়া ফিন্দিয়া ইয়া ফজরের নামাজে ভাইছন না। এর লাগি আল্লাহ পাক আবু বকরের উপরে রাজি আপনার নারাজ হইছন না। ভাই হল বুজুর্গ হল জমাত্রে আল্লাহ রসুলে ওলা গুরুত্ব দিছই। আজ আমরা অনেক মানুষ আছি নবীর অনুসরণ ওখান তোরা দেখাইতাম, শেষ করলিমু সময় লম্বা হয়ে যার গিয়া, আপনারা বইতে কষ্ট পাইরা ও অনুসরণ ওখান দেখাইতাম করি কইয়ার আলহামদুলিল্লাহ মসজিদ বানাইছেন, জমাতর নামাজ বড় কম, জমাতর নামাজর অত সওয়াব অত সওয়াব। নবীজি ফরমাইছেন যে মানছে বাড়ির তাকি উজু করিয়া মসজিদ আইয়া জমাতে আইয়া নমাজ ভরে আইয়া ই মানুষের কদমে কদমে আপনার সওয়াব নামায় আমল লেখা হয়। কোকা সুবহানাল্লাহ। সাহাবা, আজ আমরা দুনিয়ার মধ্যে আগে হিংসার কথা আমার মৌলানা মাহমুদ আলী সাহেব বয়ান করিয়া গেছেন, আমি আর করিয়ান না। আমরা দুনিয়ার মধ্যে হিংসায় মরি গেলাম গিয়া। হিংসা হইল 2 কিসিম, একটা হইল হিংসা আবু জেহেলি হিংসা আর একটা হইল সাহাবাওয়ালা হিংসা। সাহাবাওয়ালা হিংসা যেটা এটা যায় আর আবু জেহেলি হিংসা হইল না যায়। আবু জেহেলি হিংসা খিলে আসলো, আবু জেহেলে যখন দেখছে মোহাম্মদের তো এখন এটা বড় মানুষ, মোহাম্মদের কথা মানেন, মোহাম্মদে উঠ কইলে উঠন, মোহাম্মদে বউ কইলে বোন, সারা মোহাম্মদের ডাল লইলে আমার তো আর বেটাগিরি নাই হয়ে যার। রাত দিন চেষ্টা কিভাবে মোহাম্মদ রে নাই করা যায়, কিভাবে মোহাম্মদ ধ্বংস করা যায়। রাত সংক্ষেপে কইয়ার হে গুরিত, সারা রাত গুরিত, ঘুমাইতো না, তার হিংসায় ঘুমে ধরতে দিত না যে মোহাম্মদ কুম্বায় আঠে, কুম্বায় খায়, কুম্বায় যায়, কুম্বায় উঠে। সাইয়া কয়েকদিন লক্ষ্য করি দেখলো যে রাত উঠিয়া নবীজি হুজরাত তনে বয়তুল্লাহ গড় গিয়া গিয়া ইবাদত করুন, নমাজ পড়ুন শেষ রাত।
এখন জেলা আরবের মধ্যে জেলা যে খোলা মেলা হরমান শরীফ ইলা আসলো না এই সময় এখন যে ফাড় সাফা মারোয়া ফাড় যারা গেছেন তো দেখছেন আল্লাহ দেখাইছেন সাফা মারোয়া চক্কর সাই করাইছেন যারা গেছি না তারার লাগি দোয়া করি আল্লাহ পাকে সারারে একবার মৌতর আগে নিয়া হরমান শরীফ জিয়ারত নসিব করকা সারা কই আমিন। হিসমলা সাফা এক ফাল মারোয়া এক ফাল আরো ফাঁকে দিয়া দিও ফাড়র ফাঁকে দিয়া ভাই হুরমুরু এক রাস্তা আর ও রাস্তা বাই দিয়া মানুষ আইতা বৈতুল্লাহ করো। আবু জেহেলে এখনো যারা গেছো এরা দেখছো নবীজির বাড়ি খানো আর সাফা মারোয়া খানো আর বৈতুল্লাহ গড় খানো হয়তো বহুতে নাও জানতে পারুন। হরম শরীফর সিধা পূব উত্তর কোনা বাই দিয়া অনো বড় উষা করি একটা লাইব্রেরি আছে ইন লাইট খসুয়া রঙের লাইটও জ্বালাইলা আছে লাইব্রেরি আরবের মধ্যে বৈতিকার নবীজির বাড়ি আসলো অন্তরে নবীজি ও সাফা মারোয়া ফাড়র বগে দিয়া রাইত আইতা হিসেবে তার এখন তো যদি সৌদি আরবের রাস্তা তো যদি একটা আত্মাকে যদি সুই পড়ে বেজি পড়ে তাও দেখা যাইব হিসেবে তাইলে আসলো না লাইট লিটও আসলো না আন্দাজ আসলো। এখন তো আর কোনো ভাই গেলে মোবাইলে থাকলে আর কোনো চিন্তা নাই আন্দার হইলে মোবাইলের লাইট জ্বালিয়ে যেতাম পারি এই সময় তৈলে আসলো না আন্দায় আন্দায় নবীজি আইতা। আবু জেহেলের আইত তাকি তাকি দেখছে দেখিয়া তার ভিতরে আইছে ও কথা যে মোহাম্মদ তো একদিন দুই দিন তিন দিন দেখলাম তে তো প্রত্যেক দিন রাইত বাজায় আমি অন গাত একটা করিলে এইবেলা করে নীল করিয়া আর উহরে ওটা জাবাজুতি দিয়া থই দিমু আর মোহাম্মদ রাইত তো বুধবাইতো নাই আন্দাই রাইব আর গাতো ভরবো আর আমি মাটি দিয়া বালি দিয়া ভাত দিয়া গুড়িয়া থই দিমু আমি সালা আবু জেহেল সালা আর খেয়েও মোহাম্মদের খবর কইতে পারতো না আর দুনিয়ায় তার খেয়েও আর বুধু হইতো না। এই মতো হিংসা করিয়া হে কিতা করছে গাত করিয়া তৈছে সংক্ষেপে কইয়া সময় লম্বা হয়ে যার আবু জেহেলি হিংসা সাবাওয়ালা হিংসা ও তুলা ওখান দেখাইমু আর এরপরে দোয়া করলিম গাত করিয়া তুইয়া দূরে হরিয়া বইছে দুই জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারই গেছেন গিয়া ইতা বাইতুল্লাহ নবী যে তো জানেন না রাস্তার মধ্যে আবু জেহেলে গাত করি তৈছে কারণ নবী কইতে পারেন না কিন্তু আমার আল্লাহ দেখরা আবু জেহেলে নবীজিরে মারবার লাগে গাত করছে কি না আল্লাহ দেখরা নানি নবীজি বারই গেছেন গিয়া আল্লাহ লগে লগে জিবরিল লেখন জিবরিল দৌড়িয়া যাও আমি যারে মারি না কেউ তারে মারতো পারতো না আমি যারে মারিলেই মুখেও তারে বাঁচাইতে পারতো না যাও আবু জেহেলে ঘাত করছে আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মারবার লাগিয়া জিবরিল তুমি দৌড়িয়া যাও তোমার বড় খুশনসিব আজ তোমার নূরের ডাকনার উপরে আমার মুহাম্মদের ভাও রাখতা তোমার নূরের ডাকনা গাতর উপরে বুয়াই দেও লগে লগে জিবরিল আইয়া দিলাইছন নবীজি ফারাইয়া গেছেন গিয়া নবীজি তো বুঝবাইছেন না বাইতুল্লাহর মধ্যে গেছেন ইবাদত বন্দেগি করছেন আবু জেহেলে করে করে বইয়া মুস্কি মুস্কি আসের বলে যাও মোহাম্মদ আজ তো তোমার আর বাসন নাই থইসি গাতা করিয়া বাঁচতে পারতাই নাই অন্য ভাই উঠিয়াও যাইতে পারতাই নাই ই বাজি যাওয়া লাগবো আর ইনো আমি যে থইসি তুমি ইনো গাতো ভরা লাগবো খুব খুশি হইয়া যার আচ্ছা যাক বাক্কা সময় তো হইছে মোহাম্মদ তো শিখাইছে কত গাতো উড়িয়া যাই এখন গিয়া বালি মাটি দিব রিলাই আস্তে আস্তে তো ভরসা হয়ে যার গিয়া বাদে মানুষ দেখিলেই বা গেছে আন্দাজ পাইছে না গাত খানো করছে হে গাতো হরি গেছে দেখছো যার লাগি দুশ্মনী করবাই আল্লাহ চাইলে তোমারে ফিরিয়া ও দুশ্মনী ফালাইবা হে দুশ্মনী করলো মোহাম্মদ রে গাতো ফালাইয়া মারতো আল্লাহ কইছেন আমার মোহাম্মদ রে আমি বাঁচাইয়া নিয়ার আর তোর গাতো তোরে হারাইয়া গাতো পড়ছে যখন এখন তো ফুস ডুলি গেছে করলাম খাল লাগিয়া ওই লোকার মোহাম্মদ কুম্বাই গেল দেখলাম তো ভাই আইলু গাতো খুব চেষ্টা করলে এমন সিস্টেমে গাত করছে যাতে গাতটাকে আর উঠা যায় না। এখন আমরা যদি দুতলাতে উঠতে হই তাইলে আমরা সিস্টেম আগে করে সিঁড়ি বানাইবে নাই তুই হে ডাল দিয়া অন্য বস্তু দিয়া
লামিয়া গাতা করিয়া আর সারা রাত মাথার গাম বাতলা তলাইয়া বালি দিয়ালি জলদি কুদিয়া মোহাম্মদ নিয়ে আইজার গিয়া পেরেশান হইয়া খুদিয়া আপনার ও গাত লাঠিও দিয়া বা যে কোনো বস্তু দিয়া তার উঠি গেছে গিয়া ওগো হরাই লইছে গুড়িয়া থইছে এখন তো আর উৎপান নাই ফর্সা হয়ে গেছে গিয়া মানুষ যখন আপনার ফর্সা হওয়ার বাদে মানুষ ঘর থাকি বারোয়া চলাফেরা করন লাইটর ব্যবস্থা নাই আন্দারিত ঘোরাফেরা করেন না বাঘ ভাল্লুকর ডর আছে ও রাস্তাবাদী বৈতুল্লার মধ্যে আইতে দেখুন অত বড় এক গাতাম যেমনে গাত দেখুন প্রত্যেকে এক গাইল দিন নিবা মেঘলার দিন দেখি রাস্তায় আঠিতে যদি গু দেখো গু চিনি কত মানুষের মুখে গাইলে কোন কবিচর বাচ্চা আর জায়গা পাইছে না হ্যাঁ কইনি না তে ইনো ইবাদি মানুষ দেখাই দিয়বাদি ভাল ইবা সাফা ইবা মারোয়া আর মাঝে দি চূড়া সাফর মুখা জায়গা অবাদি যায় মানুষ কোন কবিচর বাচ্চা ইনো গাত কো খরিয়া তুইল হে তো গাথ থাকি শুনেন নানি শুনিয়া দেখ রায় তাই যে আমার কবিচর বাচ্চা গেলি কবিচর বাচ্চা গেলি ইতরা মানুষ আগইয়া গিয়া দেখুন যেমন বা গাতর মূলত সর্দার দেখিয়াও কোন চাচাজিনি রাগ আছে না নি এক টুকরা আগে তো গাইলেইছ কবিচর বাচ্চা এখন চাচাজি মারা রে কইল চাচাজি মারাইস না অন্য কবিচর বাচ্চা গাইলি চাচাজি তোমারে না যে গাত করছে ওগুলো কইছে কবিচর বাচ্চা তোমারে কইছি না যে গাত করছে ওগুলো কইছে কবিচর বাচ্চা কইল যাক গাত তো আমি করছি খানার মনে মনে জানা গাল তো মুইও জানিয়া কিন্তু আবার হে তো জানেন না হে কর মরে না ওই রে বাবা কোন কবিচর বাচ্চা গাত করছে মুই জানি না আমি আইয়া পড়ি গেছি তো আল্লাহ কইছ তুই না আমার মোহাম্মদ রে মারতে তোর কম দিয়া তোরে গাইলানি লুয়াই মু তোর মুখে দিয়া তোরে গাইলেন এখন তার মুখে গাইলন নাকি হে কর ওই রে বাবা কোন কবিচর বাচ্চা গাত করছে জলদি মরে তুল আদ দিছে দর আমারে উঠাইলা টান দে আল্লাহ কইছেন জিবরাইল তুমি দৌড়িয়া যাও হে মাংসর চৌকত দুল দিলাইছে আমি আল্লাহ দুল দিতে দিতাম নাই হে মানুষরে হে গাইল দিয়া বুঝাই লাইছে কোন কবিচর বাচ্চা গাত করছে আসল কবিচর বাচ্চা তো হে ইকান যত সময় পর্যন্ত প্রকাশ হইব না অত সময় পর্যন্ত তারে গাততনে উঠতে দিবাই না জিবরিল যাও বেশি না এক সাইড আঙ্গুল গ্যাপ মিলাইও না এখন গাতে থাকি উঠতে হইলে উহুররে নাতে তলরে নাতে মিলা লাগবো না নি তে হে টান দিতা এখন যখন সাইড আঙ্গুল মিলতো নাই টান দিবার সুযোগ আছে নি টান দিবার সুযোগ নাই তখন গাতে থাকি কইল রে কবিচর বাচ্চা তুলা আর হাত খান সাফা আমি লাগাল পাইলি ইয়ার ইগে সাফাইতে সাফাইতে দেখলো হে ওখান গাতো যার গিয়া হে কইল আমি আর পারছি না বলে সাফারে কবিচর বাচ্চা তুলা সাফা ইগুরো রাগ উঠছে আচ্ছা ভাইয়া তারে তুলতাম আবার আমার গাইলে আর কবিচর বাচ্চা হে কইছে হে কবিচর বাচ্চা তুই আর তুলা উঠা উঠাইতে পারে না এখন আর হেও ডিগি দিতে আর এখন কি তাতে উঠতো পার না কিন্তু আল্লাহ বাকে কইসনি চাইর আঙ্গুল মিলাইতাম না কইলে কাম করা চাহ তুই নো মরে গেলে ইসলাম মুইও তোরে গাইলিতাম না বড় ডালে গুয়ান ওগুলো হমতার ধরবে তুই নমতার ধর্ম আমি টান দিবে উঠাই লিবে যত লম্বা ডাল আনে হয় না হো চাইর আঙ্গুলি কান মিলে না কিতার লাগিয়া বেশ লম্বা যদি জইতো তে কিমান মানুষ মନରେ বুঝ দিত যে ইলেকশন খেলায় পঞ্চায়েতর ইলেকশন প্রেসিডেন্ট হইতো যে এক বুটর দ্বারা আরিসন টান হুশ জায়গার থাকেন হাই হাই ওঠোটা দেখা খরচ করলাম একটা বুট পাইলে তো 5 বছরের প্রেসিডেন্ট মনে গেছিলাম আফসুস নানি যে 500 বুটে আরিছে তারই আফসুস আছে কিন্তু মোর এমনিও নাই এমনিও নাই 500 বুট নাই তার আফসুস আছে নি নাই আল্লাহ এখন লম্বা করিয়া রাখলেও ভারুন বুঝিন না চাইর আঙ্গুলে আফসুস থাকতো আফসুস যখন থাকতো যে হাই দিয়ে চাইর আঙ্গুল হইলে তো ফাইলে 4 আঙ্গুল হইলে তো ফাইলে এই মতো করতে করতে 70 গজ মাটির তলে যায় আল্লাহ এখন জিবরাইল যত লম্বা দিবাই অত তলে দিতারে হারাইবাই
যখন 70 গজ তলে গেছে গিয়া তখন কইল আর তোমরা মরে তলে হারাইও না। এখন যদি সাইড ভাঙ্গিয়া পড়ে তাহলে আবু জেহেল আর বাঁচত না। মেঘালয় সুরঙ্গ হইছে, যদি সালা পড়ে আর গাতো থাকি বাড়ি থাকা। এখন কইল আমি বুঝছি রে, তোমরা মরে আর গাতো হারাইও না, তোমরা দৌড়িয়া যাও আমার বাতিজা মোহাম্মদ রে লইয়াও। মোহাম্মদ না বা পর্যন্ত তার ভিতরে আই গেছে, মোহাম্মদ ঘাত করলাম ফললাম আমি, এখন মোহাম্মদ না আইলে আমার আর বাসন নাই, দৌড়িয়া যাও মোহাম্মদ রে লইয়াও। দৌড়িয়া যান গিয়া দেখেন আল্লাহ রসুল যাত্রা বাই দিয়া ডাক দিলা মোহাম্মদ। দৌড়িয়া বলে কিতা হয়েছে, বলে তোমার চাচা আবু জেহেল গাতো পড়ি গেছে গিয়া রাত, বহুত চেষ্টা করলাম তুলতাম পারলাম না, এখন আমরা রে কইছেন আপনারে লইয়া যাইতাম। ভাই নবীর অনুসরণ ওখান দেখাইয়াত, নবীর লগে দিনে রাইতে দুশ্মনী করার বাদেও নবী যেমনে হুঞ্চন ঘুরিয়া আই গেছেন গিয়া, আপনি আমি হইলে কইলাম মানে ও বালা করি টাটা করছে ওগুলি আবার তুলা যাইতাম আমাক কইলাম না নিয়ে নবী অনুসরণ দেখাইছন হে নবীরে মাতো আর নবী যাইত্রা তারে বাসানি। আজ আমরারেও যদি বলে একজনে আমার লগে যদি দুশ্মনী করে, আমি বদলা তার লগে দুশ্মনী করতাম না, বরঞ্চ তার বালাই করতাম। এইটা হইল নবীর অনুসরণ। হো যে আল্লাহ পাকে কইসুন, যদি আমি আল্লাহর লগে কুটুমিতা করতে চাও তাহলে আমার হাবিবর অনুসরণ করিলাও। নবীজি যখন রওনা হয়ে গেছেন গিয়া, আল্লাহ রাব্বুল আলামিনে জান্ত্রা তো নবীর দিলর সারা বলে আইয় তো হাত দিবা, আর এখন নবী হাত দেওয়ার বাদে দি আতর লগে লাগাইয়া দেও না, তে তো এর লাগাই না আর অপমান আর আছে না কিছু। ভাই হল বুজুর্গ হল লগে লগে জিবরিল দেখো না, ও জিবরিল দৌড়িয়া যাও আমার হাবিব রে গিয়া কইও ফট করে গাতো হাত দিতা না, গিয়া জিকাইতা তান চাচাজি রে বলে তুমি নকিলে আইলা, হে নানান দান্দা বান্দা মাত দিব, দান্দা বান্দা মাত শুনিও না, কইও না চাচাজি হাসা কথা কও, ইনো গাতো খিলা বললাই। হে যখন হাসা কথা কইব তখন জিকাইও বলে কিতার লাগি ইনো গাতিকে খসলায়। যত বিল হাসা কথা কইব না অত বিল আমার হাবিব রে কইও গাতো হাত দিতা না। নবীজি তো শুনিলেইছন, আইসন গাতর কান্দা সারা দৌড়ি আইসন যে আবু জেহেলর আমরা সর্দারর চাচা আইসন, এখন তো আর উঠাইব। আইয়া নবীজে দেখছেন, যেমনে দেখছে নবীজিরে কইল বাবা তুই আইসন জলদি আমার উঠাও। লে চাচাজি উঠাইমো, তুমি ইনো গাতো কিলা ফললা বলে জানি না রে বাবা, কোন কবিসর বাচ্চা গাত করতে বিপদে হরিয়াল্লা খান্দায় আনিবা, বিপদে হরিয়াল্লা খান্দায় কোন কবিসর বাচ্চা গাত করছে বলে ও চাচাজি কোন কবিসর বাচ্চা গাত করছে কোথায় বাবা জানি না রে, জানলে কোনো আমি ওলা বললাম নি। নবীজি কইলা চাচাজি তুমি দামা চামা করলে খামাইতো না, হাসা কথা কও তুমি নগাতো কিলা বললাই, কইল রে মারি দিয়েছে তাই। এখন অতবিল হাফগুলি রে কবিজর বাচ্চা গাইলে গেলে বুঝাইলিস, ইগে তো এখন হাসা কথা আর গীতা গাত তো আমি করছি, এখন ইকান কইতাম কিলা কইলে তো বাকি হাফগুলি কইবা দেখলা নি আমরা রে কিলা চকুর দুল দিছে, আর তার বাতি যার গেছে হাসা কথা কর। বহুত কোশিশ করলো বাদে কইল হেমনে মন্তিকি লাইনে আরি, মন্তিক এক কিতাব আছে আমরা যারা মেজাওলে পড়েছি, মন্তিকি এক লাইন আছে তোরা ফেস লাগাইয়া কইল বাবা তুমি তো বুঝরা মানে বুঝরা কইলে বা কেলা বুঝতাই না বাতি যাতে বুঝরা এখান তো আমিও করছি। নবীজে কইলা বুঝিয়া আসা তবে তুমি কও না, কই তো কিলা এখন অতবিল তো কইছে না, এখন কর বলে বাবা রে আর যদি কই না তাহলে তো উপায় নাই। নবীজে কইছেন চাচাজি যত সময় পর্যন্ত তুমি হাসা কথা কইবাই না, আমার আল্লাহ কইছেন অতবিল তোমারে গাত তাকে উঠাইবার লাগে আদ দিতাম না। কইল মারিলেই সেটাই, ইগে তো খবর পাইলিস, ইগে খবর পাইলিস না নি ও কইল রে আর ইগে তো মানত না, আর ইকান না কইলে তোমারে তুলতো না। তার আল্লাহ যখন তারে জানাইলিছুন তা কল কল কইলে বাবা রে আমি কষলাম, আমি তুমি নকিতালাই গাত কষলাই তোমারে মারবার লাগি, আমারে মারবার লাগি কছো, আমি মরতাম তুমি মরলাই কি জানি না।
খুম্বে আইয়া পড়ি গেছি বাবা উঠাও আল্লাহ রাব্বুল আলামিন কইন ও খান্তা আমি দুনিয়া কিয়ামত পর্যন্ত যত আইবা মানুষে জানতা আবু জেহেলে মুহাম্মদর লগে কিলা দুশ্মনী করলো আর আমি আল্লাহ ওখানের বদলা কিলা আমার অভিবর অনুসরণ করা ওখান দেখাইছিলাম নবীজিরে কইছেন জিবরিল হাত দাও উঠাও নবীজি হাত দিছেন ও এর আগে নবীজি কইলা চাচাজি ও যে আল্লাহ তোমারে গাতো ফালাইছুন মরে বাঁচাইছুন ও আল্লাহর উপরে ইমান আনিলাও কলিমা ভরিলাও কইল বাবারে গাতো বড়িয়া বললে আপগুলিও কইব সিফাত পড়িয়া পড়ছে উপরে উঠাইলাও হনে উঠিয়া ফলমু জিবরিলা কইছেন হাত দিলাম আর দেরি করিও না নবীজি হাত দিছেন জিবরাইলে তুলা মারি দিছেন উপরে উঠিছে ভাল মারি উঠিয়া কইল খবরদার আর উবাইও না এত বড় জাদুকুর কতটা দিলাই তুলতে ভাল লাগে না হাত দিয়া লাগাল ভাই লইল আমার উঠাই লইল জলদি বাগো হরি যাও এটা হইল আবু জেহেলি হিংসা